আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। অবৈধ বাল খেটে দৌড়াতে নৌপথের যাত্রায় আতঙ্ক। নৌ পুলিশের চাঁদাবাজিতে নিয়ম ভাঙার মহোৎসবের অভিযোগ, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সাউথ পার্সে হামলার জেরে প্রতিবেশী দেশগুলোর জ্বালানি স্থাপনাকে টার্গেট করেছে ইরান। খোলা ঈদগাহে ঈদ জামাত বাতিল করেছে কুয়েত আমিরাত। বিদেশি পরামর্শকদের মত উপেক্ষা করে সংসদে সরবরাহ করা হয় নিম্নমানের হেডফোন। এমপিদের অসন্তোষ, অনভিজ্ঞ ঠিকাদারের কারণে ভোগান্তি। হরমুজ প্রণালীর মিসাইল সাইটে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা জবাব প্রথমবারে হজ কাশেম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নদীপথে আতঙ্ক, অবৈধ বালখেট। ঈদ সামনে রেখে বালখেটের অনিয়ন্ত্রিত চলাচল বাড়াচ্ছে দুর্ঘটনা ঝুঁকি। নেই প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। অভিযোগ, নিয়ম না মেনে রাতে চলাচলের। এই সবটাই আবার ঘটছে নৌ পুলিশের সমঝোতার চাঁদাবাজিতে। নদীপথে সরজমিন অনুসন্ধানে উঠে এসেছে উদ্বেগজনক নানা তথ্য। ঘটনাটি 10 মার্চ দুপুরের। ঢাকা থেকে যাত্রী নিয়ে মুন্সিগঞ্জ যাওয়ার পথে মাঝ নদীতে হঠাৎ ইমার্জেন্সি বাঁক নিতে হয় লঞ্চটিকে। দানব আকৃতির এই নৌযানটির নাম বালখেট। একটুর জন্য বেঁচে যায় প্রায় 150 মানুষের প্রাণ। দুর্ঘটনা এড়ালেও প্রশ্ন ওঠে, নদী পথে ঈদের সময় যাত্রীবাহী লঞ্চের বাড়তি চাপে এইসব বালখেট কতটা নিরাপদ? সাম্প্রতিক বছরগুলোতে যাত্রীবাহী নৌযানের সঙ্গে বালখেটের সংঘর্ষ বা দুর্ঘটনার ঘটনা বেড়েই চলেছে। কখনো নৌকা, কখনো লঞ্চ কিংবা ফেরির সঙ্গে সংঘর্ষে প্রাণহানিও ঘটছে। এই পরিস্থিতির কারণ খুঁজতে দূরপাল্লার একটি লঞ্চে উঠে কথা বলি চালকের সাথে। তাদের অভিযোগ, বেশিরভাগ বালখেট কোনো নীতিমালা মানে না। অনেক বালখেটে নেই সঠিক লাইটিং, হর্ন কিংবা সংকেত সিস্টেম। দূর থেকে দেখে ছোট নৌকা মনে হলেও কাছে গিয়ে বোঝা যায় বিশাল বালখেট। চালকদের ভাষ্য অনুযায়ী মুন্সিগঞ্জ এলাকায় বালখেটের উৎপাত সবচেয়ে বেশি। বিষয়টি যাচাইয়ে যাওয়া সেখানে প্রথমে একটি নিয়ম মেনে চলা নৌযানে উঠে দেখি নিরাপদ নৌযানের জন্য কি কি থাকা দরকার। সেখানে রয়েছে VHF রেডিও, নেভিগেশন সিস্টেম, পানির গভীরতা মাপার যন্ত্র, সঠিক লাইট, হর্ন এবং কুয়াশায় সংকেত দেওয়ার ঘণ্টা। এরপর বালখেটে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। নদীতে 3 ধরনের বালখেট চলাচল করছে, বড়, মাঝারি ও ছোট বালখেট, যেগুলোর প্রায় সবগুলোরই নেই আধুনিক কোনো নেভিগেশন বা যোগাযোগ ব্যবস্থা। কিছু বালখেটে হর্নের বদলে ব্যবহার করা হয় মুখে বাজানো বাঁশি। কুয়াশার সময় সংকেত দেখার জন্য কোথাও কোথাও পাথর দিয়ে ধাতব অংশে আঘাত করা হয়। এই পাথরটিকে ব্যবহার করা হচ্ছে ঘণ্টা হিসেবে। ঘণ্টাটা বাজানো হয় যখন প্রচণ্ড কুয়াশার মধ্যে জাহাজ চলে এবং সামনের জাহাজকে সতর্ক করার জন্য যে এই ভলগেটটি আসছে। অভিজ্ঞতার উপর নির্ভর করেই চালানো হয় এসব। জ্বালানি স্থাপনায় হামলার জেরে মধ্যপ্রাচ্যে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। বড় ধরনের হামলা হয়েছে সৌদি আরব ও কাতারের জ্বালানি স্থাপনাগুলোতে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ গ্যাস ক্ষেত্র কাতারের রাস লাফানে উল্লেখযোগ্য ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের হামলায়। আগুনে পড়েছে স্থাপনাটি। বিশ্বের বৃহত্তম LNG প্ল্যান্ট রাস লাফান। সৌদি রাজধানী রিয়াদের 2টি তেল পরিশোধনাগারে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন দিয়ে হামলা চালায় IRGC। এতে ব্যাপক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শহরটিতে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের হাফসান গ্যাস ফ্যাসিলিটিতে হামলার জেরে কার্যক্রম বন্ধ করা হয়। এদিকে ইরান জুড়ে অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রের হামলা। নিরাপত্তা শঙ্কার অজুহাতে জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে ঈদ উল ফিতরের নামাজ আদায় করতে দেয়া হবে না ফিলিস্তিনি মুসলিমদের। যুদ্ধ পরিস্থিতিতে খোলা মাঠ বা ঈদগাহে জামাত আয়োজন বাতিল করেছে কুয়েত ও আরব আমিরাত। কেবল মসজিদে ঈদের নামাজের প্রস্তুতি নেওয়া হয়েছে দেশগুলোতে। এর মধ্যে কুয়েতের গ্র্যান্ড মসজিদে আবার বাতিল করা হয়েছে পবিত্র ঈদ উল ফিতরের জামাত। রমজান মাস জুড়ে পবিত্র আল আকসায় প্রবেশের অনুমতি নেই, তাই দূরের রাস্তায় আদায় করা হচ্ছে নামাজ। 1967 সালে ইসরায়েল জেরুজালেমের দখল নেয়ার পর এবার রমজানের প্রথমবারের মতো আল আকসায় হয়নি জুম্মার নামাজ। তেল আবিবের নির্দেশ, ঈদ উল ফিতরেও জামাত হবে না পবিত্র প্রাঙ্গণে। ইসরায়েলের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে মুসলিম বিশ্ব। বলা হচ্ছে, ঈদেও আল আকসা মসজিদ বন্ধ থাকা ফিলিস্তিনিদের জন্য একটি অন্ধকার অধ্যায়। অভিযোগ, ইরান যুদ্ধকে ব্যবহার করে আসলে ফিলিস্তিনিদের কাছ থেকে চিরতরে আল আকসা কেড়ে নেয়াই উদ্দেশ্য। পবিত্র মসজিদে ঈদ জামাত আয়োজনের দাবি জানিয়েছে আরব লীগ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন। যুদ্ধ পরিস্থিতিতে কুয়েতের গ্র্যান্ড মসজিদেও বাতিল করা হয়েছে পবিত্র ঈদ উল ফিতরের জামাত। এক বিবৃতিতে মুসল্লিদের প্রতি দুঃখ প্রকাশ করেছে মসজিদ কর্তৃপক্ষ। জানিয়েছে, চলমান পরিস্থিতিতে বড় পরিসরে নামাজ আদায়ের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। এর আগে ঈদগাহে জামাত আয়োজন বাতিল। দামি হেডফোন, সাউন্ড কোয়ালিটিও ভালো, তবে তা গান শোনার জন্য এটি দেয়া হয়েছে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে। অথচ প্রকল্প পরামর্শকের মত ছিল ওজনে হালকা কনফারেন্সের জন্য উপযোগী
হেডফোন সংযোজনের, যেমনটি সংসদে আগেও ব্যবহৃত হয়েছে। দুদিনের অধিবেশনেই এমপিরা ভুগছেন অস্বস্তিতে, দাবি পরিবর্তনের সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রস্তুতিও নেওয়া হয়েছে। এতে গচ্চা যাবে রাষ্ট্রের অর্ধ কোটি টাকা, অথচ 6 মাস আগেই প্রায় 4 কোটি টাকা খরচ করে মেরামত করা হয় সংসদের শব্দ ব্যবস্থা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই শব্দযন্ত্রের গোলযোগ, বিলম্ব হয় অধিবেশন শুরুতে, আপত্তি ওঠে হেডফোন নিয়েও। জাতীয় সংসদের কারিগরি বিষয় দেখভাল করে গণপূর্ত বিভাগ। 2022 সালে একটি প্রকল্পের অধীনে জাতীয় সংসদ ভবনের শব্দ ব্যবস্থা তৈরি করা হয়। 2024 সালের 5 আগস্ট এর কিছু অংশ লুটপাট হয়, যেগুলো আরেকটি প্রকল্পের মাধ্যমে পুনঃস্থাপন করা হয়। এই কাজে প্রাথমিকভাবে 23 কোটি টাকার প্রস্তাব করে গণপূর্ত বিভাগ। বিশেষজ্ঞ হিসেবে লার্স ভিডেকামকে পরামর্শক নিয়োগ দেওয়া হয়। পুরো সিস্টেম পরিবর্তন না করে শুধুমাত্র লুট হওয়া যন্ত্রাংশ পুনঃস্থাপন করে শব্দ ব্যবস্থা চালু করা সম্ভব বলে মত দেন তিনি। 3 কোটি 81 লাখ টাকা প্রস্তাব করে কাজটি পায় আমানত এন্টারপ্রাইজ। ঠিকাদার সৌর ব্র্যান্ডের প্রতিটি 12,500 টাকায় 428টি হেডফোন সরবরাহ করে 53.5 লাখ টাকায়। কথা হয় পরামর্শক লার্স ভিডেকামের সঙ্গে। তিনি জানান, সৌর ব্র্যান্ডের হেডফোন কেনার পরামর্শ দেননি, তিনি বরং কিছু নমুনা উল্লেখ করে হালকা হেডফোনের পরামর্শ দেন। দরপত্রে অংশ নেয় আরো কয়েকটি প্রতিষ্ঠান, যাদের সাউন্ড সিস্টেমে কাজ করার পূর্ব অভিজ্ঞতা ছিল। এদের বাদ দিয়ে কেন আমানত এন্টারপ্রাইজকে কাজ দেওয়া হয় তা নিয়ে আছে প্রশ্ন। সাউন্ড সিস্টেম মেরামত করার পর 5-6 মাস ধরে শব্দ পরীক্ষা করা হয়েছে, তখন কোনো সমস্যা হয়নি বলে দাবি গণপূর্তের প্রকৌশলীদের। 4 দশক ধরে সাউন্ড সিস্টেম নিয়ে কাজ করেন প্রকৌশলী। নিরাপত্তা উপদেষ্টা হত্যার বদলা নিতে এবার ইসরায়েলে ক্লাস্টার ওয়ারহেড দিয়ে হামলা চালালো ইরান। তেল আবিব, রামাত গান সহ বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় গুচ্ছ বোমাবাহী এসব মিসাইল। এর মধ্যে ট্রেন স্টেশনে হামলার প্রাণ গেছে অন্তত 2 ইসরায়েলির। অন্যদিকে ইরানের মিসাইল কেন্দ্র এবং বুশেহরের পরমাণু স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিকে হত্যার বদলা নিতে মঙ্গলবার রাতভর ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের সামরিক বাহিনী। এসব মিসাইলে বহন করা হচ্ছিল ক্লাস্টার ওয়ারহেড। ইসরায়েলি আকাশসীমায় পৌঁছানোর সাথে সাথে কার্যকারিতা শুরু করে গুচ্ছ বোমা, ছড়িয়ে পড়ে বিভিন্ন স্থানে। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েলের বিভিন্ন স্থানে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় তেল আবিব এবং রামাত গান এলাকায়। এর মধ্যে একটি স্টেশনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যাতে প্রাণ যায় একাধিক ইসরায়েলির। ইরানি মিসাইল আঘাত হানার পরপরই সতর্কতা জারি করা হয় এলাকা জুড়ে, সরিয়ে নেওয়া হয় বাসিন্দাদের। এছাড়াও তেল আবিবের বিভিন্ন আবাসিক এলাকায় আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। হঠাৎ প্রচন্ড বিস্ফোরণের আওয়াজ পাই, এরপর দ্রুত বাংকারে আশ্রয় নেই। আশপাশের বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখি। এদিকে ইরানের বিভিন্ন এলাকাতেও ব্যাপক